ধনেখালি থানার পুলিশ হেফাজতে কাজী নাসির উদ্দিনের মৃত্যুর ঘটনায় 13ই মে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করল রাজ্য সরকার। তবে রাজ্য সরকারের আবেদনে দুটি ত্রুটি রয়েছে। প্রথমত, আইনজীবীর সই নেই। দ্বিতীয়ত, আবেদনের 178 নম্বর পাতা ফাঁকা। এই দুটি ত্রুটি সোমবার সংশোধন করা হবে। সিবিআই তদন্তের নির্দেশ দিতে গিয়ে সিআইডির ওপর চূড়ান্ত অনাস্থা প্রকাশ করে কলকাতা হাইকোর্ট। এমনকি আদালত এমনও বলে, ঊর্ধ্বধারী পুলিশ যখন জঘন্য অপরাধ করে এবং রাজ্য যখন সেই ষড়যন্ত্রে সামিল হয়ে পড়ে, তখন আইনের শাসন অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। এরকম ক্ষেত্রে আদালতের হস্তক্ষেপ না করে উপায় নেই। ধনেখালি কাণ্ডে মূল অভিযুক্ত খোদ শাসক দল তৃণমূলের স্থানীয় বিধায়ক অসীমা পাত্র। সিবিআই তদন্তের নির্দেশ দিতে গিয়ে আদালত যেসব যুক্তি দেয়, রাজ্যের শাসক দলের কাছে তা অত্যন্ত অস্বস্তিকর। রাজনৈতিক মহলের মতে, ধনেখালি কাণ্ডে মূল অভিযুক্ত শাসক দলের স্থানীয় বিধায়ক। ফলে আগে থেকে অস্বস্তিতে রাজ্য সরকার। এই পরিস্থিতিতে পঞ্চায়েত ভোটের আগে হাইকোর্টের এই রায় সরকারের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। সেই কারণেই গুড়াপ কাণ্ডে সিবিআই নির্দেশকে চ্যালেঞ্জ না করলেও রাজনৈতিক দায়বদ্ধতা থেকে ধনেখালি কাণ্ডে সেই পথেই হাঁটল রাজ্য সরকার। অন্তত তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল। অব্যাহত পঞ্চায়েত জট। শুক্রবার দুপুরেই পঞ্চায়েত ভোট নিয়ে বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী পঞ্চায়েত ভোট হবে 3 দফায়, 2, 6 এবং 10ই জুলাই। ভোট গণনা 13ই জুলাই। প্রথম দফায় ভোট হবে 9টি জেলায়, দ্বিতীয় তৃতীয় দফায় 4টি করে জেলায়। রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী কোথায় কবে ভোট? প্রথম দফায় ভোট হবে বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুর। দ্বিতীয় দফায় ভোট মালদা, মুর্শিদাবাদ, বীরভূম ও নদিয়ায়। তৃতীয় দফায় ভোট কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে। কিন্তু রাজ্যের বিজ্ঞপ্তিতে কমিশন বলেছে, রাজ্যের বিজ্ঞপ্তি দেরিতে পেয়েছি। রাজ্যের পাঠানো জেলা বিন্যাস ও দিনক্ষণ নিয়ে কমিশনেরও বক্তব্য আছে। যদিও রাজ্যের জেলা বিন্যাসে কোনো অস্বাভাবিকতা আছে বলে মনে করেন না শিল্পমন্ত্রী। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রতিক্রিয়ায় বুঝিয়ে দিয়েছেন, তাঁরা কমিশনের দিনক্ষণের সুপারিশ মেনে নিয়েছেন। এবার রাজ্যের জেলা বিন্যাস মেনে নিক কমিশন। ভোট হবে কবে? রাজ্য সরকারের বিজ্ঞপ্তি জারির পরও সেই জটিলতা পুরোপুরি কাটল না। শুক্রবার দুপুরে রাজ্য সরকার যে বিজ্ঞপ্তি জারি করে, সেই অনুযায়ী ভোট 2, 6 ও 10ই জুলাই। এদিনের সর্বদল বৈঠকে অবশ্য রথযাত্রা এবং রমজানের কথা উল্লেখ করে 10 তারিখের ভোটে আপত্তি জানান বিরোধীরা। বিষয়টি নিয়ে আপত্তি তুলে মুখ্য সচিবের কাছে চিঠি পাঠিয়েছে তৃণমূল। এদিন সর্বদল বৈঠকের পর কমিশনের তরফে জানানো হয়েছে, 10 তারিখ ভোটের দিন পাল্টানোর প্রস্তাব খতিয়ে দেখা হচ্ছে। রমজান মাস ও রথযাত্রার জন্য সব রাজনৈতিক দলই 10 তারিখ ভোটে আপত্তি জানিয়েছে। সেক্ষেত্রে কমিশনের তরফে সরকারকে ভোট এগিয়ে আনতে বলা হবে। বছরভর কঠোর শ্রম, বইয়ের পাহাড়, নোটসের দাপাদাপি, বছর শেষে মুখে হাসি, হাতে সাফল্যের চাবিকাঠি। আইসিএসইতে পূর্বাঞ্চল থেকে প্রথম, প্রাপ্ত নম্বর 98%। ডন বস্কো লিলুয়া আইএসসিতে পূর্বাঞ্চল থেকে শীর্ষস্থানে, প্রাপ্ত নম্বর 98.5%। সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশন পানিহাটি আইএসসিতে পূর্বাঞ্চল থেকে শীর্ষস্থানে, প্রাপ্ত নম্বর 98.5%। অনুরাগ এবং অভিষেকের মতো একই নম্বর পেয়ে আইএসসিতে পূর্বাঞ্চল থেকে শীর্ষস্থানে রয়েছেন ডন বস্কো পার্ক সার্কাসের বরুণ গর্গ এবং লোরেটো হাউস কলকাতার সোনাল কানুটিয়াও।